হ্যাঁ আছি, ভালোই আছি। রতন, চা দাও দুইটা, ভালো করে বানাও। কিছু বললো তুমি? স্যার আপনার কাছে মনে হয় আধ্যাত্মিক পাওয়ার আছে। আপনি যারে ধরেন এই সময় জায়গায় মানে মানে গোল্ডেন এ প্লাস পায় আর কি। ওই যে আমার স্বাস্থ্য ভাই পলাশ, ওই তো জীবনে পাশই করতো না, স্যারের কাছে পড়ে ওই গোল্ডেন এ প্লাস পাইছে। আমার ফুফাতো বোনেরও সেম কেস, স্যারের কাছে পড়া অনেক সাইন করছে। আরে না, এগুলি কিছু না, ওরা আসলে ভালো করে পড়ালেখা করছে, জন্য রেজাল্ট ভালো করছে। আমি তো ছিলাম আসলে। না স্যার, আপনি আসলে অনেক ভালো, এই জন্যই তো এত সুন্দর একটা ম্যাডাম পেয়েছেন। ম্যাডাম দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর, ম্যাডামের হাতের পিঠাও কিন্তু ওরকম সুস্বাদু। তোমার হাতের পিঠা সুস্বাদু ওরা বুঝলো কিভাবে? কই খাইছো তুমি আমার হাতের পিঠা? ওই যে ম্যাডাম, আপনি একবার স্যারের জন্য পিঠা বানায় পাঠাছিলেন না, ওই পিঠা তো স্যার খায় নাই, না মানে খাইতে সময় পায়নি আর কি, ওইটা আমগো মাঝে বন্টন করে দিছিলেন। বাকি স্যার খায় নাই, এই জন্য তো জানলাম যে আপনার পিঠা অনেক মজা। লাভ নাই, প্রশংসা করে লাভ নাই রে। আমি কোচিং, স্কুলের চাকরি সবই ছেড়ে দিচ্ছি। আমরা কিছু কাউরে খাওয়াইতে পারবো না, ওই দিন শেষ। ততদিন গুরু দক্ষিণা দেওয়ার দিন, বরং আমাকে চায়ের বিলটা দিয়ে দৌড় দে তোরা। না না না, তোমার বিল দিতে হইব না, আমি দিব না। তোমরা তোমরা যাও তো। হাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? স্টুডেন্টের কাছ থেকে এইভাবে করে বিল চাইলা কি করতে চাই? বিল আর লজ্জা শরমের কি আছে? স্টুডেন্টরা স্যার ম্যাডামকে খাইতে পারে না, খাও। হ্যাঁ, আর সে তো নিজের থেকে স্বাধীন নাই, তুমি তো ছাইতে ছাইতে খাইতেছো সোসার মতো। আমার আমি তো দিনকাল পড়ছে, চাকরি নাই বাকরি নাই, আমার তো শোষার মতো নেই, চিন্তা খাইতে হইব। কত জোরে কথা বলতেছো, আমি শুনবো না। আর যে দিনকাল পড়ছে, আমি তো জোরেও কথা কইতে পারবো না বললো।